এসি চোর ডাইনি। আমাদের এই খড়ের পুতুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চারিদিকে যা গরম পড়েছে, এদিকে ভূতেদের থাকাও দুষ্কর হয়ে যাচ্ছে। আর একের পর এক ভূত মারাও যাচ্ছে, তারা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। বল হরি হরি বল, বল হরি বল। ওরে বাবারে, মরা ভূত কান্দি করে নিয়ে যায়। বল হরি হরি বল, বল হরি বল। হরি বল, হরি বল, মরা ভূত নিয়ে চল। বল হরি হরি বল, বল হরি বল। এই সব ঘটনাগুলো দূর থেকেই ডাইনিটি লক্ষ্য করছিল। আর সেই ডাইনিটি হাওয়া খাওয়ার জন্য একটি শুকনো বট গাছে বসে পড়ে। আর হাওয়া তো দূরে থাক, হাওয়ার ছিটি ফুটাও সেখানে নেই। এত গরম পড়ছিল, ডাইনিটা পুরো ঘেমে ভিজে গেছে। ঠিক তখনই পাশের বাড়ির জানলা দিয়ে এসির ঠান্ডা হাওয়া আসছিল। আর সেই ঠান্ডা হাওয়া পেতনির গায়ে গিয়ে লাগে। এই মানুষগুলো যে এত বাদ হয়েছে, বাগানের সব জঙ্গলের গাছগুলো কেটে দিয়ে বাড়িতে শান্তি করে এসির হাওয়া খাওয়াচ্ছি এসির হাওয়া। এইদিকে মতিলাল বাবু ও তার নাতি ঘরে বসে গল্প করছিল। তখনই তার নাতি তার দাদুকে বলে যে, দাদু এসিটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই না? তখনই সেখানে সেই পেতনিটি চলে আসে। এই এই বড়, দে এসি দে, এই ঠান্ডা এসির হাওয়া আসছে, আমাদের কত ভালো লাগছে। দে তো এসিটা আমি নিয়ে যাব। হি হি হি। ওরে বাবা, পিকনি এটা কি করছে ঘরে? এসি নিয়ে যাচ্ছে, থামাও। জঙ্গলে যা। উহ, বড়দের এসির হাওয়া খাওয়া বার করছি, আমি এটা জঙ্গলের গাছে নিয়ে গিয়ে লাগাবো। তারপরে ডাইনিটি মতিলাল বাবুর বাড়ি থেকে এসিটা চুরি করে নেসে গাছের পুরে লাগিয়ে দেয়। আর এই এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। সেই ঠান্ডা হাওয়া দেখতে পেয়ে অনেকগুলো ভূত সেখানে চলে আসে। এই এই ছোকরা, একটু এসিটা লাগাতো, আমার খুব গরম লেগেছে, একটু এসির হাওয়া খেয়ে নি। পেতনির কথা মতো সেখানে থাকা ভূত দুটো এসিটা গাছে ফিটিং করে দেয়। এবং সেখানে থাকা বাকি ভূতগুলো এসিটাকে চেয়ে চেয়ে দেখছিল, যেন তারা কোনোদিন দেখেনি এই জিনিসটা। এই শোনো ভূতেরা, আমাদের এই একটা এসিতে কিছু হবে না, আমাদের আরো এসি লাগবে। চলো ওই পাশের গ্রামে এসি খুঁজে দেখি। ঠিকই বলেছে, চলো। আরো এসি লাগবে। এই কঙ্কালগুলো আর চল গ্রামের দিকে রওনা দিই। আস্তে আস্তে যাই। হাতটা ধর, পথে হারিয়ে যাবি না। ঠিক আছে, ধরলাম। দে, গ্রামটা কত সুন্দর লাগছে রাতে। তারপরে সেই ভূতের দলগুলো গ্রামের ভিতরে প্রবেশ করে এবং একের পর এক সবার বাড়ি থেকে এসি নিয়ে পালিয়ে আসছে সেই জঙ্গলে। কি করলাম? পালাতে হবে জঙ্গলে। ও ধর, ধর, ধর। বাহ, ভূতের দলগোনা ভালোই কাজ করছে, আমার কত হেল্প করলো। আমি একের পর এক এসি নিয়ে এসে আমি এই বাগানের রাজরানী হব। হি হি হি। এই ডাইনিটা একের পর এক গাছে এসি ফিট করে এবং এই এসির ঠান্ডা হাওয়া পাশের গ্রামে ছড়িয়ে পড়ে। আর এই এসির ঠান্ডা হাওয়া খেতে পাশের গ্রাম থেকে ঝাঁকে ঝাঁকে ভূত চলে আসে। যে কোনো শর্তে রাজি, দাও এসির হাওয়া। বেশ, পেটিতে যা লাগিয়েছি আমাদের কারোর ঘরের এসি রাখছে না। হ্যাঁ, কিছুটা একটা করতে হবে। চল মোড়ল সাহেবের বাড়ি যাই। ঠিক বলেছ, চল। হ্যাঁ চলো, এগো তালে। কি ব্যাপার মোড়ল সাহেব? পেতনিতে যা লাগিয়েছে, কিছু তো একটা করতে হবে। পেতনি তা কি করেছে? আমাদের ঘরে উৎপাত করছে। মোড়ল সাহেব এবং পুরো গ্রামবাসী মিলে একটি বট গাছের গুড়ায় বসে আলোচনা করে এবং সেখানে থাকা কিছু লোক বলে যে পাশের গ্রামে একটি তান্ত্রিক আছে, সেই তান্ত্রিকের কাছে গেলে কেমন হয়। এসেছি বাবারা। বলো বৎস, তোমাদের কি বলে সাহায্য করতে পারি? আরে বাবা, আমাদের গ্রামে একটা ভূত ঢুকেছে। আমি জানি আমাকে কি করতে হবে। আমাকে এর জন্য ধ্যান করতে হবে আর জাদু করতে হবে। তারপরে সেই তান্ত্রিক ধ্যান করার উদ্দেশ্যে রওনা দেয়। বিষ বিষ হোক আমার জাদুতে ডাইনি ফিনি। আমি এরকম হয়ে গেলাম কিভাবে? এখন দাঁড়াই, ব্যাখ্যা করছি। তারপরে তান্ত্রিকের অলৌকিক শক্তিতে এই লোকটি বড় হয়ে যায়। আর এইদিকে সেই ডাইনি গান বাজিয়ে এনজয় করতে থাকে।
আমরা ভূতের দল ওরে আমরা ভূতের দল ঢোলের তালে নাচছি মোরা মনে ভীষণ বল ধিতাং ধিতাং ধি ধিতাং ধিতাং ধি তাহলে এবার তুমি যাও বৎস, তোমাকে আমি সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিয়েছি। এবার তুমি ওই পেতনিদের সাথে যুদ্ধ করে আসো, যাও জয়ী হয়ে আসো। তারপরে রামলাল বাবু তান্ত্রিকের অলৌকিক শক্তি পেয়ে সেই ডাইনির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে গাছগোছালি ভেঙে ফেলে এবং ডাইনি তো তাও ভয় পায় না এবং তাসা বাজিয়ে ভয় দেখায়, এতেও রামলাল বাবু ভয় পায় না। হি হি হি, তুই ওই ভণ্ড সাধুবার কাছ থেকে শক্তি নিয়ে এসে আমাদের হারাবি? তবে এই নে, তোকে কয়েদ করে নেব আমি। বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। হি হি হি, তুই যতই হাস তোকে কেউ বাঁচাবে না। হি হি হি, এই নে তবে যুদ্ধ কর আমার সাথে। এই নে, তোকে কয়েদ করে নিলাম। হি 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 হি, তোকে কেউ বাঁচাতে আসবে না। এই নে। তবে রে পেতনি, তুই আমার শিষ্যকে মারবি, এই নে তুই ভস্ম হয়ে যা, ফিস ফিস। আমাদের এই খড়ের পুতুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।